আসসালামু আলাইকুম, হোমওয়ার্ক ম্যাথে স্বাগত জানাচ্ছি সবাইকে। আজকে হতে আগামী 6টা পর্বে হোমওয়ার্ক ম্যাথে আমরা সসীম ধারা ও অনুক্রম ধারার উপরে এই অঙ্কগুলো দেখতে পাবো। আজকে আমরা করব হচ্ছে 9 নম্বর অঙ্ক এবং ফাইনালি গিয়ে আমরা 14তে গিয়ে শেষ করব। প্রত্যেকটা অঙ্ক তার পূর্ববর্তী অঙ্কের সাথে প্লেলিস্টে অ্যাড করা থাকবে। তোমরা যখন 9 করে ফেলবা, 10 যখন শুরু করবো তখন তোমরা 9-এর অঙ্কটাও কিন্তু সাথে পেয়ে যাবা। আর যখন 14 নম্বর অঙ্কটাতে থাকবে তখন কিন্তু তোমরা 9 নম্বর অঙ্ক থেকে শুরু করে 9, 10, 11, 12, 13 সব অঙ্কগুলো পেয়ে যাবে। তো চলো আজকে আমাদের ভিডিওটা শুরু করি। সেটা হচ্ছে 9 নম্বর অঙ্কটি। এখানে লেখা আছে যে 1/√2 - 1 + √2 ধারাটি কোন পদ 8√2। এই বিষয়টা বোঝার আগে আমাদের ধারা দুটি যে ধারা আছে, একটা হচ্ছে সমান্তর আর একটা হচ্ছে গুণোত্তর, এটা ফাইন্ড আউট করতে হবে। আদারওয়াইজ আমরা কিন্তু অঙ্কটা করতে পারবো না। তো এইটা প্রথমে আমরা এটাকে চিন্তা করি, এটা একটা গুণোত্তর হওয়ার পসিবিলিটি আছে, কারণ 1/√2 হয়েছে, আবার -1 হয়েছে, +√2 হয়েছে। সুতরাং সিকোয়েন্সটা দেখলে মনে হচ্ছে এটা একটা গুণোত্তর ধারা হওয়ার পসিবিলিটি আছে। তো কিভাবে আমরা প্রুফ করতে পারি যে এটা গুণোত্তর ধারা কিনা? আমরা প্রথমে যে কোনো একটা পদ নেই, সেটা হচ্ছে √2। তার পূর্ববর্তী পদ কত? সেটা হচ্ছে -1। তার মানে এটার মান কত আসতেছে? মান আসতেছে -√2। আমরা যদি এই কাজটা করি, যে কোনো একটা পদ ধরলাম -1, তার পূর্ববর্তী পদ আছে 1/√2, 1/√2। এটাকে আমরা কি লিখতে পারি? -1 × √2, উপরে চলে গেল, নিচে হচ্ছে 1। আলটিমেটলি এখানে আমরা পাইলাম হচ্ছে -√2। সুতরাং আমরা এই ছোট্ট ক্যালকুলেশনের মাধ্যমে বুঝতে পারছি এটা একটি গুণোত্তর ধারা। তো আমরা এইভাবে এখন লিখতে পারি যে প্রদত্ত ধারা যেটা লেখা আছে লেখা থাকুক, আমাদের আর দ্বিতীয়বার লেখা দরকার নাই। এখানে ধারাটির প্রথম পদ, গুণোত্তর বলি সমান্তর বলি, যে কোনো ক্ষেত্রে প্রথম পদ হচ্ছে এ, সেটা হচ্ছে 1/√2। আমরা রাফে যেটা দেখলাম এটা একটা কি গুণোত্তর ধারা। তো গুণোত্তর ধারা কি থাকে? থাকে হচ্ছে সাধারণ অনুপাত। সাধারণ অনুপাত, সাধারণ অনুপাতটা আমরা আবার আরেকটু করি। √2 / -1 সমান হচ্ছে -√2। ওকে, সুতরাং এটি একটি গুণোত্তর ধারা। এখন আমাদের মূল কাজ, ধারাটির কোন পদ 8√2। এটার জন্য আমাদের কি করতে হবে? যে আমরা জানি গুণোত্তর ধারার n-তম পদ কি? এটা a × r⁻n-1। এটা আমরা সবাই জানি। তো মনে করি n-তম পদ এখানে কত দেওয়া আছে? 8√2। বা আমরা এটা লিখতে পারি, মনে করি না লিখে ভালো হবে হচ্ছে দেয়া আছে। সুতরাং আমরা লিখতে পারি 8√2 সমান হচ্ছে কি? এই যে ধারাটা আছে a × r⁻n-1। এখন আমরা ধাপে ধাপে মানগুলো বসাই, বা 8√2 = এর মান কত? এর মান আমরা প্রথমে যেটা বের করছি 1/√2 × আর এর মান কত? আর হচ্ছে সাধারণ অনুপাত, সেটা হচ্ছে -√2, তাই তো, n-1। ওকে, আমাদের কাজ কি? n এর মান বের করা। কারণ কততম পদ হচ্ছে কি এখানে বলছে, ধারাটির কোন পদ 8√2। এখন আমরা যেটা করব, যে আমরা এটাকে যদি যেটা করতে পারি, যে আমরা যদি একটু উভয় পক্ষকে √2 দ্বারা গুণ করি। লক্ষ্য করো, এখানে 1/√2 আছে, এটাকে আমাদের আউট করতে হলে কি করতে হবে? উভয় পক্ষকে যদি √2 দ্বারা গুণ করি, 8√2 গুণ √2 = 1/√2 × √2, আর ইন্টু হচ্ছে এখানে -√2 টু দি পাওয়ার n-1।
একটা সাইড নোট লিখে দেই যে উভয় পক্ষ √2 দ্বারা গুণ করে। ওকে, এখন দেখো √2 আর √2 গুণ করে আসতেছে 2 এর সাথে 8 গুণ করলে আসতেছে 16, আর এখানে √2 আর √2 কাটা, এখানে সমান আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে কত, -√2 টু দি পাওয়ার n-1, এটা আমরা পাচ্ছি। এখন আমরা একটা কাজ করতে পারি, আমাদের প্রথম যে কাজটা হচ্ছে গিয়ে যে আমাদের এই √2-র সাথে 16-র কোনো সম্পর্ক বানাতে পারি কিনা এটা আমরা একটু দেখার চেষ্টা করি, তাহলে কিন্তু আমাদের কাজটা অনেকটাই হয়ে যাবে। কিভাবে সেটা লক্ষ্য করো। দেখো এই 16কে আমরা যদি 2 দ্বারা ভাগ করি 8 আসতেছে, এই 2 দ্বারা যদি ভাগ করি 4 আসতেছে, এই 2 দ্বারা যদি ভাগ করি আবার 2 আসতেছে। এখন দেখো এই 2কে আমরা লিখতে পারি √2 × √2, এই 2কে আমরা লিখতে পারি √2 × √2, এই 2কে আমরা লিখতে পারি √2 × √2, এই 2কে আমরা লিখতে পারি √2 × √2। তাহলে 1 2 3 4 5 6 7 8, তার মানে কি √2 যদি 8টা হয় তাহলে এখানে কিন্তু আমরা এই 16 পাবো, তাই তো। এখন একটা প্রশ্ন হচ্ছে এই মাইনাসটাকে আমরা কি করব। দেখো যখনই কোনো জোড় সংখ্যা, যেমন ধরো 2 বলি 4 বলি, এই -1কে যদি আমরা টু দি পাওয়ার 2 বা 4 হয় তাহলে কিন্তু এটা প্লাস হয়ে যাবে। সুতরাং এই 16কে কিন্তু আমরা লিখতে পারি এইভাবে যে দেখো যে -√2 টু দি পাওয়ার 8, আর এখানে আছে ইকুয়ালস টু -√2 টু দি পাওয়ার n-1। তো সুতরাং আমাদের বেস কিন্তু একই, -√2 সুতরাং আমরা জানি এটা সবাই যে a টু দি পাওয়ার n ইকুয়ালস টু a টু দি পাওয়ার m, আমরা লিখতে পারি n ইকুয়ালস টু m, কারণ বেস হচ্ছে a, যখনই বেস একই থাকবে তখন পাওয়ারগুলো সমান হয়ে যাবে। তো এক্ষেত্রে আমরা লিখতে পাচ্ছি 8 ইকুয়ালস টু n-1, বা আমরা লিখতে পারছি কি n সমান -1কে যদি আমরা পক্ষান্তর করি 8 + 1, অর্থাৎ আমাদের উত্তর হচ্ছে 9। আমরা এখানে বলতে পারি যে প্রদত্ত ধারাটির নবম পদ হচ্ছে গিয়ে 8√2। আমরা যদি এখানে এইভাবে লিখে রাখি যে প্রদত্ত, আমরা একটু সুন্দর করে লিখি, প্রদত্ত ধারার নবম পদ হচ্ছে 8√2, তার মানে উত্তর কত, উত্তর হচ্ছে 9। আশা করি এই অঙ্কটা তোমরা সবাই বুঝতে পেরেছো। এই অঙ্কে যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে, বন্ধুদের সাথে শেয়ার করবে, কারণ এই চ্যানেলের মাধ্যমে তুমি কিন্তু অনেক ধরনের অঙ্ক নিমিষেই পেয়ে যাবে। তো ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফিজ।